তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বিকাল 5:30 নাগাদ। তো 5:30 হয়তো বাজে, কারণ আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ভাত খেয়ে একটু শুয়েও ছিলাম। তারপর আসছে মাথায় যে এখন চেপেছে ভূত, সেই ভূতের মানে এখন নাড়া দিয়েছে। তো সেই কাজটা এখন আমার করতে হবে, তো না করলে তো আমার ভালো লাগে না। তোমরা তো জেনে গেছো এতদিনে আমার ডেলি ক্লিনিংগুলোকে আজকে একটা অন্যরকম ব্লগ হতে চলেছে। তো তোমরা প্লিজ দেখতে থাকো, আর আমি কী কাজটা করি সেটাই দেখাবো। আর এই 5:30 নাগাদ এখন বিকালবেলা আমি এখন কি করব সেটাই দেখো। তো বন্ধুরা এই যে 2 বালতি জল নিয়ে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো আমি জল বালতি নিয়ে যাচ্ছি মানে কি ব্যাপার। কারণ এই ভিডিওটা মানে আমাদের কলটা না একটু পিছনের সাইডে, ব্যাক সাইডে। আর এই যে এখন যে কল প্রতি বাড়ি যে কল আছে, কল বসিয়েছে, কিন্তু সেই জল আমাদের এখানে চালু হয়নি। কিন্তু অনেক জায়গায় দেখেছি আমাদের এতে পৌরসভা হলেও কিন্তু গ্রামের দিকে অনেক জায়গায় চালু হয়ে গেছে, কিন্তু আমাদের একটু এখানে হয়নি। তো একটু হলে আমার সুবিধা হতো। এই যে এত দূর জল বয়ে নিয়ে আসা আমার খুব কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়। আর আমি যে ব্যাকে আসছি কেন তো বুঝতেই পারছি, ক্যামেরাম্যান আমার রেস্টুরেন্টে বাদিয়েই ক্যামেরা করছে। আর এই যে আমার প্রিয় প্রাণ গাড়িটা, একে মানে 1 সপ্তাহ ধরে আমি চালিয়েছি, তার অবস্থা খুব খারাপ। তো আমি ভাবছি এখন একে একটু ক্লিন করবো এইটা। তো আজকে আমি এসে না তুলিনি, আমি আজকে প্ল্যান করেই রেখেছিলাম যে আজকে এসে গাড়িটা ক্লিন করব। তো আজকে এই জন্য ভাবছি, কেন বলতে এখন আবার একটু রোদ তো উঠেছে, আবার কবে বৃষ্টি হবে ঠিক নেই। তো ওই জন্য 1 সপ্তাহ 2-4 দিন যে কদিন থাকে, মানে এত শখের গাড়িটা, সেটা যদি চোখের সামনে নোংরা থাকে না খুব খারাপ লাগে। তো এই যে আমার সেই অতি প্রিয়, যে আমি এই জিনিসটাতে সব জায়গায় এখন পরিষ্কার করি, ক্লিন করি। তো এতটা মানে 2-3 দিন হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো ওই জন্য আগে জল দিয়ে ভিজিয়ে করে নিয়ে ভালো করে ড্রাই হয়ে গেছে। তো একটু বেশ ওয়েট করার জন্য একটু জল টল দিয়ে নিলাম, যাতে ঘষলে তাড়াতাড়ি উঠে যায়। আর তো খুব ঘষা যায় না। আর এটা একটু ধারটা অনেকটা কমিয়ে, সেটা হচ্ছে আলুর বস্তা থাকে না, সে আলুর বস্তা, সে কাপও মানে বস্তা আর কি, ওটা কেটে টুকরো করে রেখেছি অনেকগুলো। একটা বস্তা যে কটা টুকরো হয় মোটামুটি সেভাবে করে রেখেছি। তো এটা আমার দেখো সামনে সিঁড়ি মুছি, তারপরে আগের দিন আমার এই তুলসী পিটাকে ভালো করে ক্লিন করে আমার বেশ হালকা ধার আছে, বেশ ভালো পরিষ্কার হয়। আর এই গাড়ি তো কেরাক হয়ে যাবে নিচের সাইডটা, এগুলো যেগুলো চাকা টাকাগুলো, তারপর ওই যে আছে না ইঞ্জিন যেগুলো, সেইগুলোকে বেশ এটা ঘষলে উঠে যাচ্ছে। আর জল দিয়ে যেহেতু ভিজে নিয়েছি বেশ। আর এমনিতে বালি বেশি থাকে রাস্তায়, তো বেশি বালি কাদা তো বলতেই বালি থাকে, মানে ঘষার সাথে সাথে বেশি উঠেই যাচ্ছে। আর আমি বেশি মানে যেগুলো একদম ফ্রন্ট সাইডে সেইগুলো কিন্তু আমি বেশি ঘষছি না, কারণ এতে এবার দাগও হয়ে যেতে পারে, ক্র্যাক টাইপের হয়ে যেতে পারে। সেই জন্য আমি না আস্তে করছি। আর এই ভিতরেই যে একটা কী বলে ওটা না, কী বলে ওগুলোকে, ত্রিপল টাইপ রয়েছে, তাঁবু টাইপের যে, ঠিক আছে, রবার জাতীয় কিছুটা বেশ থাকে, সেটা দিয়ে কেউ আমাকে ডাকতে এসছে। তো 1 মিনিট পরে ভিডিও চলে এসছে, কথা বলে আসলাম। কী বলো তো, জগন্নাথের যাবে ঘুরতে গেছে, তো সে প্রসাদ ছবি টবি দিয়ে গেল। তো একটু প্রসাদ খেতেই তোমাদের সঙ্গে ভয়েস করছি। তো ভালোই লাগে। জগন্নাথের মন্দিরে কে গেছিলো, আমি তো সবে ঘুরে আসলাম। 1 মাসও হয়নি আমি গেছিলাম পুরীতে ঘুরতে, দীঘাতে। পুরীতে গেছিলাম গতবার, দীঘাও গেছিলাম গতবার। তো এবার জগন্নাথকে দেখার জন্য গেছিলাম দীঘাতে। বাড়ি যে প্রসাদ পেলাম, তখন তো আমরা পুজো দিতে পারিনি। হ্যাঁ, তখন আমরা যখন গেছিলাম বিকালের দিকে, তখন পুজোটা দিতে পারিনি। আর এখন প্রসাদটা পেয়ে গেলাম, তো ভালোই লাগলো। এখানে যে আমাদের এদিকে গজা থাকে না, সেই গজা আর একটা প্যারা ছিল, আর একটা ছবি ছিল, বেশ ভালো আর কি, খাপ শুদ্ধ দিয়ে গেছে। তো ভালোই লাগছে। দেখো বন্ধুরা, আর আমার তো এদিকে মানে কী বলো তো, এই ভিডিওটা করতে আমার তো প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে। আর তোমাদের একটা 12 মিনিটের একটা ভিডিও করে দেখাচ্ছি, কত ছোটো করে দিয়েছি বুঝতে পারছো। আর এই যে টুকটাক শব্দ পাচ্ছ না, এটা হচ্ছে কি আমার সোনা বাচ্চাটাকে সাইডে বসে করছে। আর আজকে আমি না এত গরম এই ভয়েস দিতে গেলেই খুব কষ্ট হয়। আজকেই বলছিলাম যে সত্যি কথা বলতে আমার এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না, মানে এর ভিডিওর পেছনেও আমার প্রায় 1.5-2 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, কারণ আমি একদম সময় পাই না পড়ার। শুয়ে ভাবছিলাম কী করব, তো কী করবো। আর ওর বাবাও বলছিল এর থেকে, মানে ওর বাবা চাই আমি কিছু একটা মানে অন্তত ফেসবুক আর নাই ইউটিউবে কাজ করি, কিন্তু আমার ইউটিউবে বেশি ভালো লাগে, ফেসবুক যতটা ভালো লাগে না। বলছে ফেসবুকে কাজ করে এতদিন তুমি সাকসেস পেয়ে যেতে। আর সে জানি না সত্যি কথা পেতাম কি যেতে না, কোনো জায়গায় আমার সাকসেস নেই জীবনে। আর আজকে সত্যি কথা বলতে প্রচুর আনন্দ করতে বলেছি, মানে
সেটা বলা ঠিক হবে না এখানে, মানে আজকের মানুষের যা হয় আর কি। সেই একজনকে এবারে টিজ করে অনেক কথা বলছিল, মানে আমাদের এই স্কুলের সামনে। তো আমরা বলছিলাম মেয়েরা শ্বশুরবাড়িতে কী করি, আমার বক্তব্য ছিলাম যে শ্বশুরবাড়িতে আজকে কোনো কিছু করতে পারছি না, কিছু না, তো সবসময় সংসার বলছে। একজন বলছে কেন আমরা ভালোই সংসার করছি, সবাই যদি চাকরি বাকরি করে তাহলে আমরা সংসার চাকরি করলে তো সব মানে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। আমি বলছি কোথায় হচ্ছে, কারণ এই যে এই স্কুল ম্যামরাই তো রয়েছে, মানে স্কুলে বসে মহিলারা থাকলে যেখানে হয় যে জিনিসগুলো সেইটা। আর আমি বলছি আমরা শ্বশুরবাড়িতে দাসত্ব করি, খাও দাও আর কাজ করো। আর দেখো না মানুষের তাই যদি হতো, ভালোবাসা ভালোবাসা কোনো ভালোবাসাই কাজ হয় না, কারণ স্বার্থে ঘাই পড়লে সবাই মানে কম কথা শোনাতে তো সারেও না। দেখো না 20-22 বছর ডিভোর্স হয়, এটা হয় কেন? কারণ কেউ কারণ না বলে এই জিনিসটা হয়। যদি সত্যিই খুব ভালোবাসার থাকতো তাহলে এই জিনিসটা ছেড়ে কেউ থাকতে পারতো না। আর ছিল এটাই আসছে না দাসত্ব করা, কারণ ওদেরও একটা দরকার আছে, ফ্রি কাজের লোক, কোনো কাজের। তো আমারই যেমন দেখো এ থেকে জেড, মানে আর আমার একটু কি বলবো সেলফ রেসপেক্ট বেশি, যেমন কারোর কাছ থেকে কিছু চাওয়া, কারোর কাছ থেকে কিছু নেওয়া, এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। আর আজকে দেখো আমি মাস্ক দিয়ে আমার গাড়িটা ক্লিন করছি, মাস্ক ছিল 2খানা, সেই মাস্ক দিয়ে অ্যাকচুয়ালি কাপড় পাচ্ছি না। আর হ্যাঁ এখন তো কারণ বর্ষাকাল তো এত ক্লিন করার একটা ব্যাপার থাকে, তো আজকে মাস্ক দিয়েই মানে পরিষ্কার করছি। কথা বলতে বলতে ওই যে বলছিলাম দাসত্ব করা, সত্যি কথা বলতে এটাই আমার মনে হয় সেটা, কারণ একটু 19-20 হলেই না অনেক কথা শোনাতে ছাড়ে না। আর এই তারপরে অনেক বুঝতেই পারছো মেয়েরা আর প্রচুর লোক মানে একজনের মানে মানুষ কত মিথ্যে কথাও বলে, সেই জিনিসটা হচ্ছে কি হ্যাঁ বউ আমাদের স্কুলে সে আছে কি কী বলো তো, এমনি কোনো কাজ টাজ করে, এমনি কোনো কাজ মানে বাড়ির একটা মেশিন আছে, সে বলে কি আমি ফ্যাশন ডিজাইনার। তো সে একজন বলছে দেখ ওই বউটা ফ্যাশন ডিজাইনার, আমার তো বেশ আগ্রহ একসময় দেখতে গেছিলো। আর একজনের সঙ্গে আর একটা ওর বান্ধবী ছিল, সে খুব ভালো বান্ধবী ছিল, এখন তাদের বান্ধবীতে নেই। সে বলছে ফ্যাশন ডিজাইনার, কিসের ডিজাইন সে আমি জানি ভালো, 8 পড়া মেয়ে কি ফ্যাশন ডিজাইন। আর তারপরে এই যা হয় সমালোচনা শেষ ছিল না তোকে নিয়ে। তো এই আর কি কথাবার্তা বলতে বলতে অনেক, কিন্তু কী বলো তো মেয়েদের জীবনের একটা দুঃখও আছে, কী বলো তো কাজ করতে পারলে ভালো, আর কাজ না করতে পারলে সত্যি কথা বলে কেউ আর কি পাত্তাই দেয় না। আর সবারই বেশিরভাগ যারা আমি বলেছি যারা শিক্ষিত হয় তাদের সেলফ রেসপেক্টটা বেশি হয়, তারা কাউকে মানে অনেক কিছু মানে সে বড় হোক আর যাই হোক অনেক কিছু মেনে চলে, মানে যাওয়া আমি যেমন কিছু চাই না, তো ও বলছিল আমি আমার বড়ের দায়িত্বে কিছু নিই না, হচ্ছে আমি তো অনেক কিছু, যেমন বাপের বাড়িতে একজনকে দেখছে আর একজন দিচ্ছে না, এটা হলেও অনেক পরিবারে গণ্ডগোল হয়, তুমি দিদিকে দিয়েছো বা বোনকে দিয়েছো এই নিয়েও অশান্তি হয়। কিন্তু আমার ভিতরে এই জিনিসটা কখনো মানে বলতেই লজ্জা পায়, মানে ওই ভিতরে আসলেও সত্যি কথা আসে না বলা ভুল, কিন্তু আসে তো অবশ্যই, একজনকে সব কিছু দেয় একজনকে দেয় না, আসে না, কিন্তু আমি মুখ দিয়ে যে বলবো এই জিনিসটাই আমার আসে না, মানে ওই যে সেলফ রেসপেক্টটা বেশি হয়ে গেলে যেটা হয় আমার আছে কি এই জিনিসটা। তো ওই বলছে কি এই জন্যই তো আমার ওই এক বান্ধবী ছিল ওই জন্যই তো মরলাম, মানে এই জিনিসটা থাকা ভালো না, তো সেলফ রেসপেক্ট রাখলে নিজের অনেক ক্ষতি হয়। হ্যাঁ যে ক্ষতি হোক যাই হোক ওটা আর এখন আর হবে চেঞ্জ করতে পারবো না, যে এক একজন এক এক ক্যাটাগরিতে হয় এটাই হয়। তো ওই সবাই যে বলছিলাম যে একজন বলছিল শিক্ষিত হলেই যে সে ভালো হয় মুখ হয় এরকম কিন্তু না, আমি যে সবথেকে আগে তার পরিবার থাকার দরকার, পরিবার ভালো না হলে শিক্ষিত এখন সময় হয়, পরিবারের যেরকম পরিবারের মানুষ হয়েছে তার আচার ব্যবহার কথাবার্তায় সেটা ধরা পড়ে, এটা একদম নর্মাল জিনিস। তো এইটাই আছে কি বলছি, তো বন্ধুরা অনেক গল্প করে ফেললাম আর এই দেখো শ্যাম্পু দিয়েই আমি পরিষ্কার করলাম, আর অনেকটা হয়তো অযৌক্তিক কথাবার্তাও বললাম, কিছু মনে করো না। এটা কী বলো তো অনেক সময় তোমাদের কাছে আমি তো অনেক কিছু মোটামুটি শেয়ার করি, যেটা আর কি বলে, আর এই তো আমি এই ভিডিওগুলো আমি করি, কেউ আশপাশে কেউ জানে না, মোটামুটি আমি নিজের মধ্যেই করি। আর দেখো বাইরের সিনগুলো খুব কমই দেখে, ঘরে মোড়ে দেখো আমি এখানে একাই আর কি স্ট্যান্ড পাতিয়ে করছি, ওর জন্য আমি এই জন্য অনেক কিছু তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করি। আর সত্যি কথা মেয়েদের তো এটা দুঃখ বলো, সত্যি যে মেয়ে কাজ করে তারা নাকি ডিভোর্স হয়ে যায়, এগুলো হচ্ছে কাছে ওটা 99% মেয়ে, সবার ক্ষেত্রে না, যারা কাজ করে না তাদেরও ডিভোর্স হয়, ওটা হচ্ছে কি তার মেন্টালিটির উপর নির্ভর করে, কারা কীভাবে থাকবে এর উপরে নির্ভর করে ডিভোর্স, যে শুধু চাকরি করলেই যে ডিভোর্স হবে মেয়েরা তাদের থাকে না, যে মেয়েদের উদ্ধত বেশি যে আমি ওর কাজ করি আমি চাকরি করি আমি বরের কথা শোনা না, মানে
পরিবারে এত কিছু করবো কেন, এই সব কারণে ডিভোর্স হতে পারে। কিন্তু যে সবাইকে ডিভোর্স হয় নাকি, চাকরি করলেই সেই মেয়ে ডিভোর্স হবে এরকম কোনো কথা না। ওটা হচ্ছে কি তার সম্পূর্ণ তার নিজস্ব মতামত, ব্যক্তিত্ব, ওটা হয় না। উদ্ধত থাকলেই এক ধরনের মেয়েদের হয়তো হতে, সেই যে যারা করে না তাদেরও হয়। এই নিয়ে অনেক কথা বলেও ফেললাম, বলুন না। তো দেখো আমি মোটামুটি এই যে এখন আমার ক্লিন প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো গাড়িটা ক্লিন করলাম। আর এটাই তো আমার একদম প্রাণ প্রিয় গাড়ি, তোমরা তো জানোই। বর্ষাকালে কিন্তু না ধোয়ার কোনো ধোয়ার দরকারই ছিল না, যেন আবার কালকে বৃষ্টি হতে পারে, এই এক বিকালেই বৃষ্টি হতে পারে। কিন্তু তবুও আমি ভাবলাম নাও নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো সেই জন্য আমি এত কষ্ট করেও আমি মানে এইটা করলাম। প্রচুর কষ্ট হয় কিন্তু। আমি এসে পর বললাম না, খেয়ে দিয়ে পরে বাসন টাসন মেজে একটু মানে হয়তো 10-15 মিনিট শুয়েছিলাম, তারপরেই কাজটা শুরু করেছি। তো এই যে হচ্ছে কি কাজ দেখেছি, এবার শুকনো কাপড় দিয়ে মার একটা মানে ব্লাউজ দিয়েই মুছছি, মানে সামনের মাথা যা পাচ্ছে তো মাস্ক দিয়ে ব্লাউজ দিয়ে সব আজকে গাড়ি ক্লিন করলাম। ব্লাউজ দিয়ে মার ব্লাউজ আছে, গাড়িটা ক্লিন করলাম। আজকে সামনের মাথা এখন কষ্ট হয়ে যায়, তো কষ্ট হলে তবু আবার শখের জিনিসটা তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য সামনে কিছু আর করতে পারি না। তো এই যে ভালো সময়ই লেগেছে, অনেকটা সময় লেগেছে। তো মোটামুটি করেছিল, এই দেখে চলে এসছে মানে ডিউটির থেকে বড়বাবু, বুঝতেই পারছো। কালকে রবিবার ছিল, কালকে কিন্তু করতে পারতো, কিন্তু ও বলে কি আমাকে কিন্তু বলেছে নাকি আমি তোমাকে সব কিছু বলে করাতে হবে, এরকম কোনো কথা আছে নাকি, বলেছিলাম। কালকেও ওয়েদার ভালো ছিল, একটু করলে কিন্তু হতো, এত কষ্ট করতে হতো না আমার, কিন্তু ও তো করেই না। আর এইদিকে আমার মানে থেকে কষ্ট হয়ে যাচ্ছিলো, একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম। আর আমি তো এখন কি বলতো একটু রেস্ট, সকাল তারপরে এই গাড়ি ওয়াশ করার পরে কিন্তু আমার বিকালে কাজ ছিল, ঘর উঠোন ঝাড় দেওয়া, সেগুলো করেছি। জামা কাপড় আমরা সঙ্গে মানে বিকালে শুকাই গেলে তুলি, বিকালে যেই তুলতে হবে এরকম কোনো ব্যাপার না, কারণ আমি ঘরেও মিলি। তোমরা তো জানো সেই মানে মা নিয়ে আসে এখন, আর কারণ সারাদিন বসে থাকে তো বাড়িতে আর তারপর আমাদের দুপুরের পরে কোনো কাজ থাকে না। তো এই দেখো পুরো গাড়ি আমার মোছা হয়ে গেল, ক্লিন করে নিলাম। আর অনেক কিছু হয়তো বলেছি, এটা কী বলো তো, এক জায়গায় মেয়েরা সমালোচনা করতে পারে, কত কিছু করতে পারে, কত কিছু বলতে পারে, সেটাই আছে। তোমাদের বন্ধুত্ব তো একটু বেশ মজার করেও ছলে করে বললাম, এটা অনেকটা গল্প ছলে করেও বলে দিলাম। তো সেটা তোমরা কিছু মনে করো না, আশা করছি তোমাদের বিলিটা মানে একটা মেয়ে চাইলে কিন্তু সব কাজই করতে পারে। দেখো এই গাড়িটা কিন্তু আমার গাড়ি ক্লিন আমি করি, আমার শখের জিনিসগুলো আমার নিজেকে রক্ষা করতে হবে, এটাই তো সিস্টেম। তো সেই জন্যই আর কি করি, আমার শখের জিনিস, আমার স্বপ্নের জিনিস এইভাবেই করি। আর এখন একটু চালানটা, আর এইদিকে আমি গাড়িটা আজকে এমনভাবে রেখেছি মানে নারকেল গাছের সাথে আমি বেঁধে যাচ্ছি। তো আমার হয়ে গেছে। আর পরে আমি একটু ওর যে ক্রিম তো না অয়েল টাইপের লাগাই, ওটা পুরো লাগিয়ে নেবো। এখন একটু জল নিচেতে জল পড়ছে অলরেডি টপ করে, সেই জলটা ঝরে যাক, পরে ওই পাশে সরে লাগিয়ে নেবো। তো আমার ক্লিনিং মানে বর্ডার বাই ক্লিন কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। আর বন্ধুরা অনেক গল্প করেছি, সেটা কিছু মনে করো না, ওটা হচ্ছে একটা গল্প ছেলেই করেই বললাম, সেটা আমার মতন করেই বলেছি। এই কথাগুলো হয়েছিল তাই আমার মতন করেই বলেছিলাম। তা আমার ক্লিন ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো।